এবার যে খবর দেখাবো আপনাদের, ইতিমধ্যে যে খবর শুনবেন তাতে হয়তো সরকারি হাসপাতালের উপর কোথাও একটু ভরসা উঠতে পারে। ঘটনা মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে চোখে ছানি অপারেশন করতে গিয়ে বিপত্তি। গত শুক্র এবং শনিবার প্রায় 30 জনের মতো রোগীকে চোখের অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের চোখের ছানি অপারেশন করা হয়। তাদের অভিযোগ, ওই 30 জন চোখে আর দেখতে পাচ্ছেন না অপারেশনের পর। তাদেরকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে। রোগীদের পরিবারের অভিযোগ, মেটিয়াবুরুজ হাসপাতালের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। বেশিরভাগ রোগীর চোখ অপারেশন হয়েছে, কিন্তু এখনও দৃষ্টি ফেরত আসেনি, এমনই বিস্ফোরক অভিযোগ রোগীদের। আর এই সমস্ত বিষয় নিয়ে আরও আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে তোতন। হাসপাতালে ছানি অপারেশন করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন রোগীরা। এ তো চাঞ্চল্যকর ছবি, চাঞ্চল্যকর অভিযোগ। এই বিষয়ে এখন বর্তমান আপডেট কি রয়েছে? শুরুতেই জানিয়ে রাখি, চোখের ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টি হারালেন প্রায় 30 জন রোগী। শুক্রবার মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে 30 জন রোগীর ছানি অপারেশন হয় এবং তারপরে শনিবারে তারা আসে তাদের চোখের ব্যান্ডেজ খুলতে। সেই সময় ব্যান্ডেজ খোলার পরেই তারা কেউ চোখে আর দেখতে পায় না। সেই কথাটা তারা যখন ডাক্তারবাবুকে জানান, ডাক্তারবাবু বলেন বাড়িতে যান আপনারা এবং আই ড্রপটা যেটা লিখে দেওয়া হয়েছে সেটা দিন এবং খাওয়ার কিছু ওষুধ দেওয়া হচ্ছে সেটা নিয়মিত খান। তারপরে তারা বাড়ি চলে যান এবং রোববার পর্যন্ত তারা চোখে দেখতে পান না। সকলেই হাসপাতালে আবার আসে এবং সঙ্গে রোগীর পরিবার আসে। এসে ডাক্তারবাবুর সাথে কথা বলে ডাক্তারবাবু জানান যে চোখে একটা বিশেষ ইনফেকশন হয়ে গেছে, দ্বিতীয়বার আবার অপারেশন করতে হবে। কিন্তু রোগীর বাড়ির লোক কিছুতেই রাজি হন না, কারণ যারা ছানি অপারেশন করতে এসেছিলেন তারা ঝাপসা দেখতে পেত, কিন্তু অপারেশন করার পরে একেবারেই দেখতে পাচ্ছে না, তারা দৃষ্টিহীন হয়ে পড়েছে। তখনই তড়িঘড়ি তাদের সকলকেই কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয় এবং সেখানেই তাদের ভর্তি করানো হয়, বিভিন্ন পরীক্ষা করা হয়। আজ সকালবেলা আমরা যেটা জানতে পারছি, সকলের আবার অপারেশন করা হবে এবং রোগীর বাড়ির লোকের তরফ থেকে আমরা জানতে পেরেছি তারা প্রশাসনের দ্বারস্থ হবে, কারণ চিকিৎসকের গাফিলতিতেই এই 30 জন দৃষ্টি হারিয়েছেন বলে মনে করছে 30 জনেরই পরিবার। গৌরব, কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি সেখানকার স্থানীয় প্রশাসন তাদের তরফ থেকে কি রকম কোনো বিবৃতি এসেছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কিছু বিবৃতি পাওয়া যায়নি, তবুও আমরা সূত্র মারফত জানতে পারছি ইতিমধ্যে এই ঘটনায় স্বাস্থ্য দপ্তরে নালিশ হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর থেকে পূর্ণাঙ্গ তদন্তর আশ্বাস দিয়েছে এবং যে ডাক্তারবাবু এই অপারেশনগুলো করেছিলেন তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদের রিপোর্ট, প্রথম থেকেই যে রিপোর্টগুলো করা হয়েছে ছানি অপারেশনের জন্য, সমস্ত রিপোর্ট নিয়ে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং হসপিটাল ম্যানেজমেন্টকেও তাদের চিঠি দিয়েছেন কি কারণে তারা দৃষ্টি হারালেন এবং কি ধরনের আইড্রপ দেওয়া হয়েছিল, সমস্ত বিষয়টি জানার জন্য তাদের ডেকে পাঠানো হয়েছে এবং রোগীর বাড়ির লোকরা জানতে চাইছে একজনের হয়তো কোনো রকম ইনফেকশন হতে পারে, কিন্তু 30 জন রোগী যারা ছানি অপারেশন করেছে তাদের একেবারেই একই ধরনের ইনফেকশন হতে পারে না, কারণ কোনো রকমের ভাইরাস এই মুহূর্তে নেই যে কোনো চোখে ক্ষতি করতে পারে। গৌরব, কিন্তু যে মুহূর্তে দাঁড়িয়ে যেখানে সরকারি হাসপাতালে ভরসা সাধারণ মানুষের, যেখানে ভুরি ভুরি টাকা খরচা করে প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা করানোর ক্ষমতা থাকে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভরসা রাখে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এতটা চাঞ্চল্যকর অভিযোগ এবং চাঞ্চল্যকর বিস্ফোরক গাফিলতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ কি ভরসা করতে পারছে না তো এই হসপিটালকে? একেবারেই সুপার স্পেশালিটি হসপিটাল, যেখানে মানুষ ভরসা করে, মানে সাধারণ কোনো হসপিটাল না, সুপার স্পেশালিটি সেখানে ফেসিলিটি রয়েছে, সেখানে মানুষ বেটার চিকিৎসা পাবে, সেই কারণেই যায়। সবার তো পয়সা থাকে না, তুমি যেমন বললেন, সেই কারণে এখানে সবাই যায়, কিন্তু এখানে গিয়ে চিকিৎসকের গাফিলতি বা চিকিৎসার গাফিলতির প্রশ্ন যখন ওঠে, আবার চোখ, এটা ছাড়া মানুষ চলতে পারে না, সেই কারণেই আরো বড় প্রশ্ন হচ্ছে যে তাহলে মানুষ ভরসা কোথায় করবে? সরকারি হাসপাতালে গিয়ে যদি তাদের এই পরিণতি হয় তাহলে যাবে কোথায়? গরিব মানুষের যাওয়ার কোনো ঠিকানা নেই। এই মুহূর্তে তারা আরো একটি বড় সরকারি হাসপাতালে তাদের পাঠানো হয়েছে, সেখানেই তাদের দৃষ্টি ফিরে আসে কিনা সেটাই এখন লক্ষ্যে রয়েছে তার পরিবার। একেবারে সমস্ত বিষয়ে আপডেট রাখো, তোমার কাছে আবার আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ। ওনারা আমার সাথে এসে দেখলো, ফের রবিবার ছুটিতে সোমবারে ডেকে এখানে ট্রান্সফার করে তারপর ইঞ্জেকশন দিচ্ছে, এই করছে তাই করছে, যন্ত্রণা হচ্ছে, চোখে দেখতে পাই। दिमाग का फ्राइडे नादियाल हॉस्पिटल में ऑपरेशन हुआ था,
मोतियाबिंद का। फिर हम लोग उनको सैटरडे ले गए पट्टी खुलवाने के लिए। सैटरडे जब पट्टी खुलवाए तो मेरी माँ डॉक्टर के सामने बात बोली कि सर मुझे कुछ दिखाई नहीं दे रहा। तो सर बोले कि घर जाओ, ड्रॉप डालो, दवा खाओ, ठीक हो जाएगा। एक दिन संडे घर में थे, पूरा दिन दवा खिलाया, ड्रॉप डाला, कोई फर्क नहीं पड़ा। मंडे हम बोले अपनी मम्मी को कि हम लेके चले डॉक्टर से बात करेंगे कैसा क्यों हुआ है। तो मेरे जाने से पहले सर का कॉल आया कि आप अपने पेशेंट को लेकर जल्दी से घर आइए, मतलब हॉस्पिटल आइए। हम लोग जब हॉस्पिटल गए तो सर बोले कि इन्फेक्शन हो गया आँख में, आपको हम लोग मेडिकल कॉलेज लेके जा रहे हैं हॉस्पिटल, वहाँ पर कुछ जांच उच करेंगे कैसे हुआ है, क्लियर हो जाएगा। यहाँ लेकर आए हैं, यहाँ सुबह 11:30 बजे से लेकर शाम का 4:30 बजे तक का हम लोग को सिर्फ नचा रहा है। 10 डॉक्टर आँख देख रहा, कहीं फोटो ले रहा, और उसके बाद बोला कि आँख में आपका एक ओटी करना होगा, जो इन्फेक्शन है वो क्लियर हो जाएगा। ओटी के बाद जब पेशेंट बाहर निकला है तो इतना तकलीफ और शिद्दत तक वो बेहोश हो गया।